হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করছি বুঝেই গেছো আমি তোমাদের সাথে এখন কি ভিডিও শেয়ার করতে চলেছি। দেখো, আমি না সত্যি কথা বলছি, তোমরা যতক্ষণ না নিজে স্বচক্ষে শ্যামসুন্দরী মাকে দর্শন করছো ততক্ষণ তোমরা আমার অনুভূতি বুঝতে পারবে না। কিন্তু আমি তবু আমার অনুভূতি তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু আমি আমার জীবনের সব পজিটিভ জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেহেতু আমি এটাও তোমাদের সাথে শেয়ার করছি। তবে আবারও বলছি, কথা শুনে ততটা বুঝতে পারবে না যতক্ষণ না তোমরা নিজেরা সে জায়গায় উপস্থিত হবে এবং শ্যামসুন্দরী মাকে দর্শন করবে। আমি অনেকদিন আগে, মানে বছর খানেক আগে ফেসবুকে স্ক্রল করতে করতে শ্যামসুন্দরী মায়ের ভিডিও দেখি। তখন রাজাবাজারে ছিল। আমাদের অনেকবার যাব কথা হয়েছিল মায়ের সঙ্গে, ভেবেছিলাম মা আর আমি যাব। একবার সুকল্যাণের সঙ্গেও ঠিক করলাম, কিন্তু কোনো না কোনো কারণবশত তখন আর যাওয়া হলো না। তারপর মায়ের মন্দির অভিষেকটাতে গেল, তখনও যাওয়া হলো না। তো এবার কালী পুজোর আগের দিন আমাদের না কোনো প্ল্যান ছিল না আমার আর সুকল্যাণের। আমরা ঠাকুর দেখতে গেছিলাম, প্যান্ডেল হপিং করছিলাম। হঠাৎ করেই ওই মন্দিরের সামনে চলে গেছি। তো সুকল্যাণ আমাকে বললো, চলো তোমাকে একটা মন্দিরে নিয়ে যাব বলে ও আমাকে শ্যামসুন্দরী মাকে দর্শন করালো। মানে সে তো এক মানে অন্যরকম অভিজ্ঞতা। তোমার দেখলেই মনে হবে একটা বাচ্চা মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, একটা স্নিগ্ধ সরল বাচ্চা মেয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে। তো তারপর কালী পুজোর পরের দিনও আমরা গেলাম। কালী পুজোর পরের দিন আমরা ওখানে ভোগও পেলাম। ওখানে সবাই বললো কি যে ওই ভোগটা বছরে একবারই ওরকম ভাবে হয়। ভোগটার মাহাত্ম্য হলো, যখন মা যজ্ঞ হয় ওই যজ্ঞের তাপে ভোগটা রান্না হয়। তো যাই হোক, আমাদের ভাগ্য সত্যি সত্যি সেদিন খুব ভালো ছিল, আমরা মায়ের ভোগ পেলাম। এবার আমি তো এখন কদিন বেলেঘাটাতে আছি। তো মা আর আমি হঠাৎ একদিন প্ল্যান করলাম যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাবো। এই হলো শনিবার দিন আমরা গেলাম। তো আমি আর মা গেলাম। মা বললো ঠিক আছে চ ঘুরে আসি, একটু মায়ের দর্শন করে আসি। তো গেলাম আমরা। না তখন গেছি, তখন বাজে 4:30 বাজে। এবার তখনও বেশ ভালোই ভিড় ছিল, কিন্তু 6:30 থেকে আরতি শুরু হয়। তো আরতির সময় প্রচন্ড ভিড়, আর আমি পড়ে গেছি একদম পেছন দিকে। আর সবাই ভিডিও করছে আমার সামনে। আমি ওই ভিডিওতে দেখতে পাচ্ছি যে আরতি হচ্ছে, কিন্তু আমি সচক্ষে মায়ের আরতি দেখতে পাচ্ছি না। কখনো কখনো পা উঁচু করে দেখছি, তখন দেখেছি। হ্যাঁ, এবার আমি না দাঁড়িয়ে মাকে বলছি যে মা গো, আমি তো একদম পেছনে পড়ে আছি, আমি তো তোমাকে দেখতেই পাচ্ছি না। তো আর খুব গরমও লাগছে। তো তারপর আরতি শেষ হলো। মা বললো যে চ আরতি তো হয়ে গেছে, খুব গরমও লাগছে আর ভেতরে প্রচন্ড ভিড়, তো চ আমরা এবার বাইরে যাই। ঠিক আছে চলো। তো এবার তখন জাস্ট বাইরে বেরোবো, আর পেছনের গেট দিয়ে, মানে যেদিক দিয়ে আমরা ঢুকেছি ওদিক দিয়ে যদি বেরোতাম তাহলে হয়তো এই পাওয়াটা হতো না। পেছন দিক দিয়ে আমরা বেরোতে যাচ্ছিলাম, তখন ওখানকারই একজন পুরোহিত বললেন আসুন অঞ্জলি দেবেন। তা আমি ঢুকলাম যে অঞ্জলি দেবো, মানে আমি বুঝতে পারছিলাম না যেটা কোন জায়গা দিয়ে ঢুকবো। তো ঢুকেই দেখলাম একদম মায়ের সামনে আমি, মানে লিটারেলি তোমাদের বলতে গেলে এখন আমার গায়ে কাটা দিচ্ছে। আমি কিন্তু মাকে একটু অভিমান করেই বলেছিলাম যে মা গো, আমি তো একদম পেছন দিকে, আমি তো তোমাকে দেখতেই পাচ্ছি না ঠিক মতো। তো ওই সবাই ভিডিও করছে, আমি ওই ভিডিওতে দেখছি, আর পা উঁচু করে করে কয়েকবার আমি দেখেছি। তো তারপর আমাদের অঞ্জলি দেওয়ার কিন্তু কোনো পরিকল্পনাই ছিল না। তা আমরা অঞ্জলি দিলাম এবং একদম সামনে থেকে আমি মাকে দর্শন করলাম। একটা ছোট্ট মেয়ে, তোমার দেখলেই মনে হবে যে একদম ছোট একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। চোখগুলো দেখলেও তোমার মনে হবে যে শুধু মূর্তি নয়, এর সঙ্গে আরো কিছু আছে। যাই হোক, আমার অনুভূতি আমি তোমাদেরকে বললাম। এটা শুনে অতটা বুঝতে পারবে না, বা টাইমটাও বেড়ে যাচ্ছে বলে আমি খুব শর্টেই তোমাদেরকে বললাম। সে এক মানে অনুভূতিটাই আলাদা, একটা অন্যরকম অনুভূতি। এটা সবার সাথে মেলাতে পারবো না এবং আমি বলেও বোঝাতে পারবো না। তোমাদেরকে সবাইকে আবারও বলছি, যদি সম্ভব হয় একবার শ্যামসুন্দরী মাকে দর্শন করে যেও, খুবই ভালো লাগবে। মানে বুঝতে পারবে যে তিনি আছেন তোমার সঙ্গে, তোমার সামনেই দাঁড়িয়ে আছে, এটা কিন্তু তুমি দাঁড়িয়ে বুঝতে পারবে।
তো চলো এবার আমি মেইন ভিডিওতে চলে যাই, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তারপর আমি তোমাদেরকে বলছি যে ওখানে তোমরা কিভাবে পৌঁছবে। আমি তোমাদের শিয়ালদার রুটটা বলবো। আমি বেলেঘাটা থেকে গেছি, আমি তো শিয়ালদা হয়েই গেছি, সেজন্য আমি শিয়ালদার রুটটা বলবো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো চলো, সেদিন আমি যে ভিডিওগুলো করেছিলাম, আমি যে খুব পেছনে দাঁড়িয়ে করেছিলাম, বুঝতেই পারবে, জুম করে করেছিলাম। হয়তো জুম করে পেছনে দাঁড়িয়ে ভিডিওটা করেছিলাম বলেই আমার ওই অনুভূতিটা হয়েছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার ভিডিওতে যাওয়া যাক। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছ ইনি কিন্তু একটি ছোট্ট মেয়ে, মানে আমাদের সবার ছোট্ট মা। ইনি খুব বেশি কিছু একদমই চান না, শুধু অল্প চালকালাতেই এই ছোট্ট মেয়েটি সন্তুষ্ট। তুমি যদি মন থেকে এই মাকে স্মরণ করো এবং কিছু চাও, ভক্তি ভরে মনের আশা নিয়ে মায়ের কাছে যাও, তাহলে কিন্তু এই ছোট্ট মা তোমাদের সবার মনস্কামনাই পূরণ করবেন। মন্দিরের একজন বলেছিলেন যে নবগ্রহ সব মন্দিরের ওপরে থাকে, আর এই মন্দিরে মায়ের পায়ের নিচে অর্থাৎ মহাবিশ্বের ওপরেই এই মা বিরাজমান। মন্দিরে আরতি শুরু হয় সন্ধেবেলায় 6:30টায়। আরতি চলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, আর তারপর প্রসাদ বিতরণ হয়। বাইরে এইখানে তোমরা ধূপকাঠি, মোমবাতি বা প্রদীপ নিবেদন করতে পারো। আর এইটা হলো এই বাড়ির বা মন্দিরের অ্যাড্রেস। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেদিন যাবে কাজে লাগতে পারে। এটা হলো মন্দিরে ঢোকার গেট। এখান থেকে সোজা গিয়ে ডান হাতে গেলেই তোমরা এই ছোট্ট মাকে দর্শন করতে পারবে। আর বাঁ দিকে রয়েছে একটি শিব মূর্তি। আর এইটা হলো পুরো বিল্ডিংটা। এখানে গেলেই তোমাদের যে মন ভালো হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি সহকারেই বলতে পারি। মন্দির খোলা থাকে সকাল থেকে রাত পর্যন্ত। মাঝখানে 2 ঘন্টার জন্য মন্দির বন্ধ হয়, তারপর আবার 3:30 4টে থেকেই মন্দির খুলে যায় বিকেলে, আর থাকে 8টা 8:30 পর্যন্ত। তবে আরতির সময়টা কিন্তু অবশ্যই মনে রেখো, সন্ধেবেলায় 6:30। চাল এবং কলার সঙ্গে যদি মনে করো ছোট্ট মায়ের জন্য তোমরা চকলেটও নিয়ে যেতে পারো, ওরা কিন্তু তাও গ্রহণ করে, এবং মাকে সেই চকলেট, কোল্ড ড্রিঙ্কস নিবেদনও করা হয়। ঠিক ছোট্ট বাচ্চারা যা যা পছন্দ করে, এই ছোট্ট মাও তাই পছন্দ করে। চলুন আপনারা এগিয়ে আসুন, এদিকে আসুন। আমি সেটাই বলছি, দেখলে তো মায়ের ভিডিও, গায়ে কাটা দেওয়ার মতন। আর যখন ওখানে আরতি হয় তখন ঢাক বাজানো হয়, শঙ্খধ্বনি, উলুধ্বনি হয়, পরিবেশটাই একটা অন্যরকম হয়ে যায়, মানে বলে বোঝানো যাবে না। তোমরা একবার ঘুরে আসো, তাহলে বুঝতে পারবে। এবার আমি তোমাদের জায়গাটা বলছি। এটা আমি বেলেঘাটা থেকে গেছি, আমি শিয়ালদা হয়েই তোমাদের রাস্তাটা বলে দিচ্ছি, তাহলে সুবিধা হবে তোমাদের। শিয়ালদা থেকে না তোমরা আমার স্ট্রিট যাবে, মানে আমার বাড়ি থেকে 44/1 এই বাসটা সোজা আমার স্ট্রিট যায়, কিন্তু শিয়ালদা থেকেও যায়। এবার শিয়ালদা থেকে শুধু 44/1 নয়, আরো অনেক বাসই আছে। কলেজ স্ট্রিটের আগে পড়বে আমার স্ট্রিট। তোমরা ওই আমার স্ট্রিট স্টপেজে নামবে, যে স্টপেজে নামবে রাস্তাটা পার হয়ে যাবে। আমার স্ট্রিট মোড় থেকে ডান দিকে মানে ঢুকবে আর কি, ওখানে ঢুকলে আমার স্ট্রিট পোস্ট অফিস পাবে।
তো ওখান থেকে ডান হাতে যেতে হবে। যদি তোমরা না বুঝতে পারো, একটা সাদা রঙের বাড়ি তোমাদেরকে সেটাও দেখালাম। যদি তোমরা কোনো কারণে না বুঝতে পারো, ওখানে গিয়ে যে কাউকে বললেই তোমাদেরকে দেখিয়ে দেবে। আর ভেবো না আমি এটা কোনো বাড়িয়ে বলছি বা কোনো স্বার্থ নিয়ে বলছি, এখানে আমার বিন্দু মাত্র কোনো স্বার্থ নেই। তোমরা মন্দিরটা একবার ঘুরে আসলেই বুঝতে পারবে, তোমরাও আমার মতন একই কথা বলবে, তোমাদের সব মনস্কামনাই মা পূরণ করবেন। আর চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আসছি পরের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার চ্যানেলের সঙ্গে থেকো। আজকে আসি, টাটা।